হ্যালো, ও মা, আপনি চলে আসছেন? এই তো আসছি মা। মা, মা, এই যে মাটা শোনা। কি মা? মা হচ্ছে আমি, তুমি না। আচ্ছা, দুদিনের বুড়ি সে আবার মা। আজকে থেকে আমার স্কুল ছুটি, আর এদিকে আমি একটা নতুন পিৎজা বানানোর শিখেছি। কোনো কথা না, তুমি আমাকে হেল্প করবে। অবশ্যই করব মা। সর্বনাশ, আবার এক্সপেরিমেন্ট। হ্যালো আপামনি, বাবা কই রে? আলো জানতো ঘুমায়। আচ্ছা শোন, তোকে যে বাজারের লিস্ট দিয়েছিলাম, বাজার ঠিকভাবে এনেছিস তো? আনছি তো এমনই খালাজার কিন্তু প্রতি রাইতে সিঁড়ি সময় লুকায় মিষ্টি খায়। শোন, বাবা ঘুম থেকে উঠলে বাবাকে বলিস আমাকে একটা ফোন দিতে। মা, সম্পূর্ণ লিস্ট করে ফেলেছি। বাবা দেখো, এটা একটা পাখি। তাই? সুন্দর পাখি। এটা কিন্তু ঠিক করে দেয়। বাপ মেয়ে যখন একসাথে থাকো, সারাটা বাড়ি মাথায়, আর পুরোটা বাড়ি আমার সামলাতে। সরি বস। হ্যালো বাবা, কেমন আছো তুমি? ভালো আছি, তোরা কেমন আছিস? এই তো বাবা, ভালো আছি। ও বাবা, হ্যাঁ? তুমি নাকি আবার মিষ্টি খাওয়া শুরু করেছো? মিষ্টি খাই? কে বলেছে? রহমত? যেই বলুক, এমন করলে কি চলবে? আমি যে তোমার জন্য টেনশন করি তা তুমি বুঝো? ইয়ে না, মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর খাবো না। হ্যাঁ রে, তোরা কি ঈদের পর জামাইকে নিয়ে একবার খুলনা আসবি নাকি? কতদিন টুনিকে দেখি না। দেখি বাবা, ও যা ব্যস্ত। না না, আমি বলেছি বলি আসতে হবে না। তোদের সুবিধা মতো আসলেই হবে। আচ্ছা বাবা, তুমি এখন ঘুমাও। রাখলাম বাবা। কি দেখো? ভাবছি টুনিকে কখনো বিয়ে দেব না। আমার বাবাও তাই বলতো। আর দিলেও ঘর জামাই রাখবো। তোমার ইচ্ছে। কি হলো? কই যাচ্ছ তোমরা? কি ব্যাপার? কই যাচ্ছ? টুনিকে একদিন দেখবো না ভাবতেই পারি না, অথচ আমারই মতো কোনো মেয়ের বাবা তার মেয়েকে ছাড়া ঈদ করছে।